এই জন্য আমাদের সমাজে দেখবেন বিভিন্ন রাজনৈতিক মঞ্চ থেকে বক্তব্যে বলা হয় অমুক আমাদের আদর্শ, তমুক আমাদের আদর্শ, সে আদর্শের জন্য আমরা জীবন দিয়ে দিব। আছে নাকি নাই? কি আদর্শ? ওরা তাদেরকে আদর্শ বানিয়েছে, নামাজের সাথে দেখা নেই, রোজার সাথে দেখা নাই, কোরআনের ধারে না, ইসলামের কাছেও নাই, বিড়ি সিগারেট মদের মধ্যে ডুবে থাকে। তারা বানিয়েছে আদর্শ। বিড়িখোর, সুদখোর, জেনাখোর, ওদের জন্য আদর্শ হতে পারে ওদের এই মোসা আদর্শ। কিন্তু আমরা আদর্শ বানিয়েছি মুহাম্মাদুন। কারণ আমরা কাকে চাই? আমরা কার সঙ্গে থাকতে চাই? আল্লাহর গোলামিত্ব করতে হলে, আল্লাহর সান্নিধ্য পেতে হলে যাকে সামনে রেখে এগিয়ে যেতে হবে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসুন সেই নবীর এই শ্রেষ্ঠ আদর্শগুলোর মধ্য থেকে আজকে আমরা একটি নির্দিষ্ট পয়েন্ট নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। রব্বুল আলামিন বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্যতে বলা হয়েছে ওয়াকাফা বিল্লাহি শাহীদা। রব্বুল আলামিন বলছেন আমি আমার রাসূলকে অর্থাৎ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এজন্যই দুনিয়ায় পাঠিয়েছি। আমি আমার এই নবীর মাধ্যমে যে সত্য দিন দিয়ে তাকে পাঠিয়েছি, ইসলাম দিয়ে পাঠিয়েছি, কোরআন দিয়ে পাঠিয়েছি, এই সত্য দিনকে আমি পৃথিবীর বুকে বিজয়ী করে দিতে চাই আমার নবীর মাধ্যমে। সমস্ত বাতিল ধর্ম, আদর্শ, বিশ্বাস, দর্শন, আইন, কানুন, জীবনধারা সব কিছুর উপরে আমার ধর্মকে আমি বিজয়ী করে দিতে চাই আমার নবীর মাধ্যমে। যদিও আমার দিন বিজয়ী হলে কষ্ট পাবে কাফেরেরা, মুশরিকেরা, নাস্তিকেরা, ওরা কষ্টে মরে যা। কুল মুতু বিগাইরিকুম, তোরা অহংকারে, হিংসায়, বিদ্বেষে মরে যা, তাতে কিছু আসে যায় না। দিনের বিজয় হলো আমাদের সবচেয়ে বড় বিজয়। এই বিজয়ের পথে, এই বিজয় অর্জন করার জন্য রাসূলের কি কি আদর্শ ছিল, কিভাবে তিনি বিজয়টা অর্জন করেছিলেন, সেই জিনিসটি আজকে আমরা আলোচনা করব, যাতে করে এই বিজয়ের পথে আমরাও চলতে পারি। কারণ রাসূল দিনের বিজয় সাধন করে চলে গেছেন, এই দায়িত্ব আমাদের স্কন্ধে অর্পণ করেছেন, এই দায়িত্ব পালন করতে আমরা বাধ্য। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুদীর্ঘ 13টি বছর মক্কি জীবনে যেই কাজটি করে একদল মানব সম্পদ গঠন করেছিলেন, যেই শিক্ষার বাঁধনে যুক্ত করে একদল সমাজ, একদল মানুষ তিনি গঠন করেছিলেন 13টি বছর ধরে, সেই শিক্ষার নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সব কিছু হবে কার জন্য? তিনি কয়জন? তিনি কয়জন? শিরক মুক্ত ঈমান, বিদআত মুক্ত ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একাত্মবাদে বিশ্বাস, রাসূলের আদর্শের আলোকে। এটি ছিল আকীদা, বিশ্বাসের মূল স্তম্ভ। এই স্তম্ভ তিনি 13টি বছর ধরে প্রতিষ্ঠা করেছিলেন। এই স্তম্ভ যদি সমাজে প্রতিষ্ঠিত হয় তাহলে তাওহীদের বাঁধনে আমরা একটি সংগঠিত শক্তিতে পরিণত হয়ে যাব। ঠিক না বেঠিক?
সেই তাওহীদের প্রাচীরে এখন ফাটল সৃষ্টি করা হয়েছে। কিসের মাধ্যমে? শিরকের মাধ্যমে এবং বিদআতের আছে নাকি নাই? শিরক আছে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি? সব ক্ষেত্রে মানব কয়জন রবকে, এটা কিন্তু মূল কথা। এখন যদি কেউ মনে করে আমি নামাজের মধ্যে মানব আমার রব আল্লাহকে, আবার বিচার ব্যবস্থায় মানব ব্রিটিশদের ল, তখন সেখানে তারা হবে আমাদের রব, আছে নাকি? আমার গণতান্ত্রিক ব্যবস্থাপনায় রাষ্ট্র প্রশাসনে মানব, ওই কি যেন ছিল বলেছিলেন গণতন্ত্রের যিনি কি গভর্নমেন্ট বাই দ্য ল ফর দ্য ল, আছে না? কে বলেছিলেন? আব্রাহাম লিঙ্কন। ওখানে আমাদের রব হবে আব্রাহাম লিঙ্কন। অর্থনৈতিক ক্ষেত্রে আমাদের রব হবে অ্যাডাম স্মিথ। এভাবে যদি করেন, আর মানসিক শান্তি এবং আস্থা স্থিতিশীলতার ক্ষেত্রে আমাদের রব হবে মনোবিজ্ঞানী ফ্রয়েড। মনোবিজ্ঞানী ফ্রয়েড। তাহলে কি এক আল্লাহকে মানা হলো? এক আল্লাহকে মানা হলো? সাহাবায়ে কেরাম কিভাবে জীবনটাকে ভাগ ভাগ করে আলাদা আলাদা রবকে মেনেছিলেন, নাকি এক আল্লাহকে মেনেছিলেন? ওই নামাজের মধ্যে যিনি রব, শিক্ষা ব্যবস্থায়ও তিনি আমাদের রব। শিক্ষা ব্যবস্থায় যিনি আমাদের রব, বিচার ব্যবস্থায়ও তিনি আমাদের রব। বিচার ব্যবস্থায় যিনি আমাদের রব, কলে কারখানায় তিনি আমাদের রব। কলে কারখানায় যিনি আমাদের রব, অর্থ ব্যবস্থাও তিনি আমাদের রব। অর্থ ব্যবস্থায় যিনি